কি মনে করছেন বুড়া? আল্লাহ শুকর, আপনাদের দোয়া যত ঊর্ধ্বের আলোচনা হইতে পারে, সারা বিশ্বের যত সমস্যা, সকল সমস্যা, যে কোনো সমস্যা, যে সমস্যা আসে সেই সমস্যা নিয়ে কুরআন এবং হাদিসকে সামনে নিয়ে আলোচনা করে সমস্যার সমাধানের আলোচনা করে থাকি। বহু কঠিন, অতি সহজ কঠিন, যে সময় যেটা দরকার, সমাজের যে বয়ান দরকার, যে নসিহতের দরকার, সেই বিষয়কে সামনে রেখে আলোচনা করে যাচ্ছি সারা বাংলাদেশে। মনে করবো না কর্তৃক আইসে এক বুড়া বেটা, একাধারে বিরতিহীন ভাবে 1.5 ঘন্টা 2 ঘন্টা চা না খাইয়া বিরতিহীন আলোচনা করতে পারি। বসবেন তো? কেন চেক দিলাম, একটু সাহস দিলাম, শুধুমাত্র হাত দি না, গুস্ত আছে এটার মাঝে, টকবেন না। আমার অল্প সময়ের বিষয়, যেটা বিষয় স্যার আমি আলোচনা করি না, হুবহু বিষয়ের উপরে আলোচনা, এদিক সেদিক যাব না, হুবহু যত ঘন্টা আলোচনা করি এই হুবহু বিষয়ের উপর আলোচনা করি। আজকে আমার বিষয় নামাজের সৌন্দর্য হলো একাগ্রতা, মনোযোগিতা। নামাজের সৌন্দর্য একাগ্রতা, মনোযোগ সহকারে নামাজ পড়া হইল নামাজের সৌন্দর্য। বুঝাইছে? অর্থাৎ আল্লাহ আপনি আমার কাছ থেকে কোন নামাজ চান? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান জাতির থেকে, মুসলমান ব্যক্তির থেকে, ঈমানদার কাছ থেকে কোন নামাজ আল্লাহ পাকে চান? আল্লাহ রাব্বুল আলামিন কোন নামাজ পড়ার জন্য আদেশ করেছেন, কোন নামাজ পড়ার জন্য আল্লাহ পাকের ইচ্ছা, কোন নামাজকে আল্লাহ পাক গ্রহণ করেন, কোন নামাজ আল্লাহর কাছে সুন্দর, কোন নামাজ আল্লাহর কাছে অতি প্রিয়, সেই কথাটা, সেই বিষয়টা আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই। এটা শুধুমাত্র আমার না, সারা পৃথিবীর সকল মুসলমানদের দরকার। আমাদের নামাজের অবস্থা খুবই শোচনীয়। আর নামাজ হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে, নামাজের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ প্রিয় বান্দি হইতে পারে। সকল ইবাদতের মূল ইবাদত হলো নামাজ। নামাজ ছাড়া আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না। নামাজ নাই আর যত ইবাদত আছে সব গুল্লায় যাবে, ঠিক না? এই জন্য নামাজ যার ঠিক, সব তার ঠিক। কাজেই নামাজটা আমরা মনোযোগ সহকারে মন দিয়ে আল্লাহকে সামনে রেখে নামাজটা কিভাবে হতে হবে? নামাজের সৌন্দর্য হলো মনোযোগিতা, একাগ্রতার সহিত আল্লাহকে সামনে রেখে, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সামনে, আমার জীবনের শেষ নামাজ, এইভাবেই নামাজ পড়ার জন্য আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়ে গেছেন। আর সাহাবায়ে কেরাম সকল উম্মতকে একের পর এক এই পর্যন্ত নামাজটা হতে হবে এক ধ্যান খেয়ালে, আল্লাহ আমার সামনে, আল্লাহ আমাকে দেখতেছেন। যদি আমি আল্লাহকে দেখতে পারি না, অথবা আমি আল্লাহকে দেখতেছি, অথবা আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সামনে। আর আজকের এই এশার নামাজ আমার জীবনের শেষ নামাজ, আর হয়তো ফজরের নামাজ না পড়তে পারি, এই মনোযোগ সহকারে যে নামাজ পড়বে সেই নামাজে এত ধ্যান, এত মজা, এত স্বাদ লাগবে। ভাইরা আমার, আল্লাহ কোন নামাজ পড়ার জন্য বলেছেন? ধ্যানে খেয়ালে নামাজ, মনোযোগ সহকারে নামাজ। নামাজের ভিতরে থাকতে হবে, নামাজের বাহিরের যেন তোমার মন মেজাজ না যায়। আচ্ছা, এইরকম নামাজই বলতে পারছি আমরা? নামাজে যদি দাঁড়াই তাহলে মন যে কোথায় যায় কোনো খবর সবর না। এই জন্যই আজকে নামাজ পড়তেছে কিন্তু মিথ্যা ছাড়তে পারতেছে না। নামাজ পড়তেছে অন্য বেগানা মহিলার দেখার থেকে চোখের বাঁচাইতে পারতেছে না। নামাজ পড়তেছে মিথ্যা কথা ছাড়তে পারতেছে না। নামাজ পড়তেছে নিজের পরিবার পরিজনকে, মহিলাদেরকে পর্দায় রাখতে পারতেছে না। নামাজ পড়তেছে মাফে কম দিতেছে, নামাজ পড়তেছে চুগলগুড়ি করতেছে, নামাজ পড়তেছে হিংসা করতেছে, নামাজ পড়তেছে গীবত গাচ্ছে, নামাজ পড়তেছে আর মানুষের চুগলগুড়ি করতেছে। ঠিক না ঠিক ভাইরা? কিন্তু এই নামাজের সম্পর্কে মানুষ ঘৃণা করে। বেচারা নামাজ পড়ে কিন্তু স্বভাব ভালো না।
নামাজ পড়ে আজকে আমাদের চরিত্র ঠিক হচ্ছে না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ যত পাপাচার, যত গুনাহ, যত অপরাধ, সকল অপরাধ থেকে নামাজ মানুষকে মুক্ত রাখে। নামাজ মানুষকে গুনাহ, অপরাধ, জুলুম, নির্যাতন, যত প্রকার গুনাহ আছে গুনাহ থেকে বিরত রাখে নামাজ। অথচ সমাজের নামাজই বাড়ছে, অপরাধ কমছে না, ঠিক না? একমাত্র কারণ কি? সারা বিশ্বের যত সমস্যা, সকল সমস্যা একমাত্র উলামায়ে কেরাম বলছেন মুসলমান জাতির মধ্যে নামাজের মতো নামাজ হচ্ছে না। এই জন্য সেই নামাজি ব্যক্তিকে অপরাধ এবং গুনাহ থেকে বাঁচাইতে পারতেছে। নামাজের মতো নামাজ হচ্ছে না। বর্তমান সারা বিশ্বের জরিপ, সারা পৃথিবীর জরিপ, দেশ পর্যটক, দেশ এবং জাতি নিয়ে যারা চিন্তা করেন, সারা বিশ্বে নিয়ে যারা চিন্তা করেন, এই যে দার্শনিক, ইসলামী দার্শনিক গবেষণা করে দেখছে সারা পৃথিবীর মধ্যে 75% মুসলমান নামাজ পড়তেছে না। কত ভাগ? 100-র মধ্যে 75 জন মানুষ, 100-র মধ্যে 75 জন মানুষ নামাজ পড়তেছে না। বাকি থাকে আর 100 পুরাইতে কজন থাকে? 25 জন নামাজ পড়তেছে। তবে দায় সারা নামাজ, মনোযোগের নামাজ নয়। যে নামাজ পড়ার শরীয়তের মূল লক্ষ্য উদ্দেশ্য, যে নামাজ আল্লাহ পাক চান বান্দার কাছ থেকে, বান্দির কাছ থেকে, যে নামাজ কবুল করার জন্য আল্লাহ পাক যে পদ্ধতি বাতাইয়া দিয়েছেন, রসুলকে দিয়েছেন, রসুল হাতে নাতে সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়ে গেছেন, মনোযোগ সহকারে আল্লাহ রসুল নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরামকে প্র্যাকটিক্যালে শিক্ষা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ 25% মানুষ নামাজ পড়তেছে, তবে দায়ভার তার নাই, নামাজও দাঁড়াইছে আর কত দিকতে চলে গেছে। এই জন্য আল্লাহ রসুল বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দেখছেন কাকে? আল্লাহ রসুলকে দেখছেন। আল্লাহ রসুল কিভাবে রুকু করছেন, কিভাবে সাজদা করছেন, কিভাবে সালাম ফিরাইছেন, কিভাবে হাত তুলা দিছেন, এইগুলা সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে বাস্তবে দেখছেন না? দেখছেন না? এই জন্য আল্লাহ রসুল বলছেন সাহাবায়ে কেরাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়তেছি দেখছো, তোমরা এইভাবে নামাজ পড়বো। অর্থাৎ আমার রুকু, আমার সাজদা, আমার তাশাহুদ, আমার সালাম ফিরানো, আমার তাকবীরে উলা, আমার রুকু, যেভাবে নামাজ পড়ছি, আমার হাতগুলা কিভাবে রাখছি, পায়ের আঙ্গুলগুলা কিভাবে রাখছি, এইভাবেই তোমরা নামাজ পড়বা। এই হাদিসের দ্বারা উদ্দেশ্য হইল জাহিরি নামাজ। কিসের নামাজ? জাহিরি যে বডিটা আছে, বডি দিয়ে নামাজ পড়তে, যেভাবে আমি হাত তুলছি, আমি দোয়া করছি, সালাম ফিরাইছি, যেভাবে বসছি, এইভাবেই তোমার বডিটা, এইভাবেই তুমি এই বডি দিয়ে নামাজ পড়বা। নামাজের দুইটা সাইড, প্রত্যেকটি ইবাদতের দুইটা সাইড আছে। একটা হইল বাহ্যিক সাইড আর একটা হইল অভ্যন্তরীণ সাইড। একটা হইল বাহ্যিক সাইড, একটা হইল অভ্যন্তরীণ সাইড, ভিতরি সাইড। নামাজের বাহ্যিক সাইড হইল রুকু, সাজদা, এই সমস্ত। আর নামাজের অভ্যন্তরীণ সাইড, ভিতরি সাইড হইল অন্তর দিয়ে নামাজ পড়া। এই দুই জিনিস দ্বারা নামাজ পড়ার নাম নামাজ। ও আমার মা বোনেরা, আমার কথাগুলো শুনবেন। যদিও বুড়া হয়ে থাকি, কথাগুলো ওজন আছে। বুড়া মানুষের মুড়া কথা। আল্লাহু আকবার। ভাই, নামাজ অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা নামাজ আর অন্তর দিয়া নামাজ, এই দুইটার সমন্বয়ের নাম নামাজ। শুধুমাত্র হাত পাও দিয়ে নামাজ পড়লাম, এটা পরিপূর্ণ নামাজ না। অন্তর যদি থাকে, সারা সিলেট, হাসান মার্কেট, হ্যাঁ, আর কুদরতুল্লাহ, জামে মসজিদের আশেপাশের দোকানেরও, আর কামাল বাজারে সব দোকান ফাটে ঘোরাঘুরি, আর আমি নামাজও, আমার গেরামও, এটা বিক্রি নামাজ হয়েছে। আল্লাহু আকবার। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ রসুল বলেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু। আগের হাদিস দ্বারা প্রমাণ, রুকু সাজদা যা কিছু আছে এইগুলা পাচ্ছে। আর অভ্যন্তরিক অন্তর দ্বারা যে নামাজ, আল্লাহ রসুল বলে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু। নামাজ পড়ে এইভাবে
যেমন তুমি আল্লাহকে দেখছো, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আর তুমি আল্লাহকে দেখো না, আমার সামনে আল্লাহ আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, যদি এই ধারণা তোমার নাই, তুমি যদি আল্লাহকে দেখো না, তাহলে তুমি মনে করবা আমি যদিও না দেখি আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সামনে আছেন। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদিও তুমি আল্লাহকে দেখতেছো না, মনে 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 ধারণা করতে হবে, সঠিক ধারণা, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সামনে আছেন। সুবহানাল্লাহ। এই ধ্যান খেয়াল, এই মনোযোগ সহকারে নামাজ পড়তে হবে। ধনী গরিব, শিক্ষিত শিক্ষিত, আলেম গায়রা আলেম, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, সারা পৃথিবীর সকল মুসলমান মনোযোগ সহকারে মন দিয়ে আল্লাহমুখী হয়ে নামাজ পড়ার জন্য শরীয়তের মূল উদ্দেশ্য। আর না হইলে আজান পড়ছে, আমি মসজিদে উপস্থিত হইলাম, নামাজ পড়লাম, হ্যাঁ, উলামায়ে কেরাম বলে এইটা হইলো উপস্থিতির নামাজ। বলেন বলেন, আজান পড়ছে, মসজিদে গেছি, এটা উপস্থিতির নামাজ, হাজিরার নামাজ, অভ্যাসের নামাজ, অভ্যাস হয়ে গেছে। আজান পড়লে মসজিদে গিয়ে নামাজ পড়ি, অভ্যাসের নামাজ, হাজিরার নামাজ, উপস্থিতির নামাজ। নামাজও দাঁড়াইয়া চতুর্দিকে ঘোরাফেরা করলো, মন দিয়ে নামাজ না, এটা হাজিরার নামাজ, অভ্যাসের নামাজ, উপস্থিতির নামাজ। এটা কলবি, দিল দিয়ে নামাজ পড়া না। কথাটা বুঝাইছে? এই বিষয়ে আমার 3টা পর্ব, খুব ঊর্ধ্বে নিজেকে এবং মুসলমান জাতিকে সঠিক নামাজের পথ পদ্ধতি বানানোর জন্য অনেক কিতাবাদি অধ্যয়ন করে সারা বিশ্বের বড় বড় দার্শনিক যারা যে সমস্ত মকবুলিয়ত কিতাব এখান থেকে এনে বিষয় 3টা বিষয় করেছি। এই নামাজ মনোযোগ সহকারে নামাজ পড়ার, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, নিজেকে শিক্ষিত হওয়ার জন্য এই 3টা পর্ব করেছি। কথাটা বুঝাইছে ভাইরা? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আছে, যখন কোনো বান্দা নামাজও দাঁড়ায়, নামাজে যে বান্দা দাঁড়ায়, নামাজের দ্বারা যদি মনটা নামাজে না থাকে, এমনি সেমনি নামাজের বাহিরে থাকে, তাহলে আল্লাহ রাসূল বলেন সেই নামাজিকে, যে নামাজি মনটা আল্লাহ মুখে না, সেই নামাজের আমল নামাতে 10 ভাগের 1 ভাগ সওয়াব লেখা হয়, 9 ভাগের 1 ভাগ, তিসুহা সুমুনুহা 8 ভাগের 1 ভাগ, সুবুহা 7 ভাগের 1 ভাগ, সুদুসুহা 6 ভাগের 1 ভাগ, খুমুসুহা 5 ভাগের 1 ভাগ, রুবুহা 4 ভাগের 1 ভাগ, সুলুসুহা 3 ভাগের 1 ভাগ, নিসফুহা 1/4 অর্ধেক তার আমলনামাতে সওয়াব লেখা হবে। অথচ 10-15 মিনিট নামাজে ছিল, কিন্তু 2 মিনিট 3 মিনিট তার নামাজে ছিল, সওয়াব লেখা হয়। বাকি 10-12 মিনিট তার নামাজে ছিল না, নামাজের বাইরে ছিল। কি নামাজের অবস্থা কি? লাফালাফি করলে হবে? ও ভাইরা আমার, কিসের নামাজ? কোথায় আছি মুসলমান জাতি? কেন আল্লাহ পাকের সাহায্য আসতেছে না? 10 ভাগের 1 ভাগ, 9 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 1/4 অর্ধেক সওয়াব অনেক মুসলমানদের আমলনামাতে নামাজের সওয়াব লেখা হয়, বাকি লেখা হয় না। কেন? তুমি বাকি নামাজে ছিলাই না, নামাজের বাহিরে ছিলাই, বিয়ের বাড়ি হান্দে সরিয়া গেছলাই। আল্লাহু আকবার। ও ছাত্র ভাইরা, উলামায়ে কেরাম সকলেই মনোযোগ সহকারে এখন থেকেই, বিশেষ করে মাদ্রাসায় যারা পড়ি, উলামায়ে কেরাম এখন থেকেই প্রকৃত নামাজ হালা হয়, তোমার জন্য এলাকার মানুষ পাগল হয়ে যাবে। প্রকৃত নামাজ হওয়ার দরকার না? আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, আমাদের আকাবির বুজুর্গানে দিন, খুব ঊর্ধ্বে আলোচনা, এগুলো আমি আলোচনা করতে পারবো না। আমরা সকলেই চেষ্টা করবো তো ইনশাল্লাহ। নৈরাশা হবেন না। আমাদের উলামায়ে কেরাম ফিকহি আলোচনা করতে করতে গিয়ে বলেছেন, যখন কোনো মানুষ তাকবীরে উলার সহিত নামাজে দাঁড়াইল ধ্যান ও খেয়ালে, কিছুক্ষণ ছিল, এরপরে নিয়ে গেছে কামাল বাজার লইয়া গেছে। এখন যদি আবার ঠান্নে হেসরাইয়া
নফস এবং শয়তানের সাথে যুদ্ধ করে আবার মনটাকে যদি আপনি বসান, কিছুক্ষণ রয়েছেন আবার লয়ে গেছে, আবার যদি টাইনা মনটাকে বসান আল্লাহর ধ্যানে কালে, আল্লাহ আমাকে দেখতেছেন, কিছুক্ষণ ছিলেন আবার নিয়ে গেছে, আবার যদি টাইনা জুড়ে আইনা মনটা বসান, এই অবস্থায় যদি নামাজ শেষ করেন, আল্লাহ খুশি হয়ে বলেন আমার প্রতি ধ্যান দেওয়ার জন্য, আমার সামনে রেখে নামাজ পড়ার জন্য সে যুদ্ধ করছে নফসের সাথে শয়তানের সাথে, সে আমার জন্য এত কষ্ট করছে, কাজেই আমি তারে সম্পূর্ণ নামাজের সওয়াব দিয়ে দিব। পারবো এই কাজটা করতে? ফিনিশিং দিতে পারবো না হঠাৎ যে এইদিকে, কিন্তু আপনাদের বুঝ হইল না। এই শক্তি তো আছে, আর পরিপূর্ণভাবে আর কোনো খেয়াল ধ্যান নাই, একমাত্র আল্লাহকে সামনে রেখে। এটা আপনি আমার নামাজ না, এটা আউলিয়া কেরামের নামাজ, উঁচু মানের ব্যক্তিদের নামাজ। আমাদের নামাজ হলো এই। পারবো আমরা? নামাজও দাঁড়াইলে চেষ্টা করব, গেলে আবার আনবো, আবার নেবে, আবার আনবো ইনশাল্লাহ। এইটাই মনোযোগ সহকারে নামাজ। তবে বেশিক্ষণ প্রশিক্ষণ দিতে দিতে অনেকক্ষণ ধ্যান খেয়ালে নামাজ পড়তে পারবেন। ধীরে ধীরে মজার স্বাদ লাগবে। নামাজেরও স্বাদ আছে না? আল্লাহু আকবার। এই জন্য ভাইয়ের আমার, আমাদের আকাবির বুজুর্গানের দিন মনোযোগ সহকারে নামাজ পড়ার জন্য আগে উলামায়ে কেরাম, পীর মুরিদরা, পীরেরা, আল্লাহওয়ালারা, শেখরা নিজের মুরিদদেরকে খুশু হুজুর সহিত ধ্যান ও খেয়ালে নামাজ পড়ার প্রশিক্ষণ দিতেন। বর্তমানে এই প্রশিক্ষণ নাই। মুরগের প্রশিক্ষণ আছে, গরু পালার প্রশিক্ষণ আছে, ডিম প্রশিক্ষণ আছে, কিন্তু নামাজ, প্রকৃত নামাজ, মন এবং ধ্যান দিয়ে নামাজ পড়ার প্রশিক্ষণ নাই। আলোচনারও অভাব। এই জন্য আমি একটা ঘটনা বলতেছি, আমারও সময় শেষ হয়ে গেছে, অনেক কষ্ট করছি এই ব্যাপারে। হজরত মৌলানা বালাকুটের ময়দানে, হজরত মৌলানা ইসমাইল শহীদ বালাকুটের ময়দানে ইংরেজদের দূর করতে গিয়ে শাহাদত বরণ করছেন, ইংরেজের সাথে যুদ্ধ করে। উনার একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ। এক ঘটনাই মোটামুটি সারা 1.5 ঘন্টা 2 ঘন্টার আলোচনার বিষয়টা বুঝে আসবে। আর আমি দোয়া করব, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন নামাজের দাঁড়াইতেই মনোযোগ সহকারে নামাজ পড়তে পারি। আর এখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কি হচ্ছে ভাই? প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইসমাইল শহীদ রহমতুল্লাহ এক সময় কিতাবও দেখেন, 2 রাকাত নামাজ যদি একমাত্র আল্লাহর ধ্যানে খেয়ালে মনোযোগ সহকারে একাগ্রতার সহিত মন দিয়া নামাজ পড়তে পারে, তার জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। উনি আশায় 2 রাকাত নামাজ পড়লেন, মনোযোগ সহকারে শুরু করলেন, আবার এটার ভিতরে জামালা ঢুকে গেছে, মন যে কত জায়গাত লইয়া গেছে। সালাম ফিরাইলেন, দেখি আবার পড়িয়া আরো 2 রাকাতে নিয়ত করছেন, আবার কিছুক্ষণ রইছিলেন, আল্লাহমুখী হইয়া আবার দেখা যায় জামালা ঢুকে গেছে। যেরকম ভাবে আপনি আমার জামালা ঢুকে না, এরকম ভাবে ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি 100 রাকাত নামাজ পড়েছেন। 100 রাকাতের ভিতরে 2 রাকাত নামাজের ভিতরে আল্লাহর ধ্যানে কেলে নামাজ পড়তে পারেন নাই। আফসোস লাগলো, দুঃখ লাগলো, আমি ইসমাইল 2 রাকাত নামাজ আল্লাহর ধ্যানে কেলে পড়তে পারি নাই। 100 রাকাতের ভিতরে আর অন্য জামেলা ঢুকে গেছে। ভাই আমি নামাজ শেষ করে নেব, আমার বিষয়টা নষ্ট করে নেব। আল্লাহ, খুব চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করা যায়, আমি কিসের নামাজ পড়তেছি। যে আমি হাদিসগুলো আপনাদের সামনে পড়ছি, এইগুলা সামনে রাখছেন। আল্লাহ পাকে নিজে বলেন, কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য তোমরা ধ্যান ও খেয়ালে খাশিঈন, আল্লাহর ভয়ে আল্লাহর নামাজে দাঁড়াও। কুমু লিল্লাহি কানিতিন, নামাজে দাঁড়াও আল্লাহর ধ্যানে। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, অন্তর দিয়ে যারা নামাজ পড়ে না, নামাজের মধ্যে তার কলবটাকে আল্লাহমুখী রাখে না, এটা নামাজই, এই নামাজের নামাজই না। হুজুরে কলব, দিল দিয়ে নামাজ না পড়লে এটা নামাজই না, হাদিস। উনি চিন্তায় পড়ে গেলেন, বলছেন এই কথা কি করা যায়। চিন্তার কোনো কারণ নাই, এখনো আমার শেখ আছেন, আমার পীর আছেন। উনার পীর হইল সৈয়দ আহমদ বেরলভী। উনিও বালাকুটের ময়দানে ইংরেজের সাথে জেহাদ করে শাহাদত বরণ করেছেন। আমার পীর এখনো আছেন, সমস্যার সমাধান আমার পীর দিবেন। মনোযোগ সহকারে নামাজ পড়ার শিক্ষা এবং দীক্ষা তরবিয়ত দিবেন আমার শেখ। শেখের কাছে গিয়ে বললেন, হযরত আমি তো মনোযোগ সহকারে নামাজ পড়তে পারি না, কি করা যায়? বলে, ইসমাইল তুমি মনোযোগ সহকারে নামাজ পড়তে চাও? হ্যাঁ আমি। ও ভাই,
যদিও আপনার দরকার পড়ছে, আপনি আটটা আমার আলোচনাটা শুনে যান, তে আমার এই কষ্টটা আমার জন্য লাভ হবে। একটু হাঁটতে হাঁটা কান্দা রাখবেন এইদিকে, হয়তো কোনো জরুরত পড়ছে। আল্লাহু আকবার। তুমি নামাজ পড়তে চাও মনোযোগ সহকারে বলে পড়তে চাই, তবে আজকে আমার খানকাতে আমার পাশে, আমার বিছনার পাশে আমি বিছনা বিছাইয়ে দিব, এখানে থাকবা। আল্লাহ শুকুর। আল্লাহওয়ালাদের সাহবতে থাকার জন্য, আল্লাহওয়ালাদের সাহবতের প্রয়োজনীয়তা, এটা বিষয় আলাদা। উনি রাত্রে ঘুমাইলেন, শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস আছে, রাত্রে উঠলেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ বললেন, ইসমাইল তুমি নামাজ পড়বা? জি নামাজ পড়ব। ঠিক আছে, তুমি গিয়া ওযু করো, মনোযোগ সহকারে ওযু করো। ইসমাইল শহীদ বললেন, যখনই আমি ঘুম থেকে উঠেছি সাথে সাথে আমার শরীরটা কম্পন সৃষ্টি হয়েছে। ওযু করলাম, ওযু করতে গিয়ে এত মজা, এত স্বাদ লেগেছে, আর কোনোদিন এরকম ওযুর মধ্যে এত মজা, এত স্বাদ পাই নাই। ওযু কইরা যখন আসলাম, ইসমাইল ওযু করেছে বলে ওযু করেছি, 2 রাকাত নামাজও দাঁড়াও, আল্লাহর ধ্যানে কালে দাঁড়াও। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি নিজের শেখের সামনে দাঁড়াইয়া গেলেন, 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়াইয়া গেলেন। আর এইদিকে নিজের শেখ, নিজের পীর সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ বলেন, হে আল্লাহ, আমার ছেলে ইসমাইল ধ্যানে খেয়ালে একাগ্রতার সহিত মনোযোগ সহকারে তুমি সামনে আছো, আল্লাহ তুমি দেখতেছো এই বয়ে, হ্যাঁ নামাজ পড়ার জন্য আমার কাছে এসেছে, আমি শিক্ষা দিব, আমার তো এই শক্তি নাই। ইসমাইল নামাজও দাঁড়াইয়া গেছে, তার দিলটাকে পবিত্র করো, দিলটাকে তোমার মুখে রাখো, এই দিলের ভিতরে যেন, নামাজের ভিতরে যেন অন্য কোনো ঝামেলা ঢুকে না। আমি দোয়া করতেছি, আল্লাহ তার এই শক্তি দান করো। এইদিকে পীর নামাজও দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেছেন, দিল দিয়া দোয়া করছেন। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়ে আসে, সালাম ফিরাইছে। জিজ্ঞাসা করলেন সৈয়দ আহমদ বেরলভী, হে ইসমাইল, আজকের নামাজ যে পড়ছো তোমার কিরকম লাগছে, কেমন মজা লাগছে? ইসমাইল শহীদ রহমতুল্লাহ বলেন, ও আমার শেখ সৈয়দ আহমদ বেরলভী, আমার সারা জিন্দগির নামাজ একদিকে, আজকের 2 রাকাত নামাজ আর একদিকে। 2 রাকাত নামাজের তুলনা সারা জিন্দগির নামাজ হইতে পারে না। আজকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একমাত্র ধ্যান ও খেয়ালে মনোযোগ সহকারে একাগ্রতার সহিত নামাজ পড়েছি, এত মজা লাগছে। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। অনেক যুক্তি আছে, অনেক হাদিস আছে, অনেক কিছু আছে। ধ্যানকালে নামাজ পড়ার প্রশিক্ষণ দিতে হবে, আলোচনা শুনতে হবে, আলোচনা করতে হবে। আল্লাহওয়ালাদের সাহাবাতে রমজানের শেষ 10 দিন থাকতে হবে। সেই যদি খাঁটি আল্লাহওয়ালা হন, তো আপনাকে এই যত সব মুরিদ আছে সকল মুরিদদেরকে ধ্যানওয়ালা নামাজ, আল্লাহমুখী নামাজ, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার সামনে আছেন, আমার জীবনের শেষ নামাজ, এই প্রশিক্ষণ 10 দিন দিবেন। একজন ধ্যান ও খেয়ালের নামাজের শক্তি অর্জন করে আল্লাহওয়ালার দরবার থেকে আসার তৌফিক আল্লাহ পাকে দিবেন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। কিছু দেয়া গেলাম, যদি এরকম শুনেন আমার